ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গুলিতে নিহত আল-আমিন ৩২ নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুদেশের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর মরদেহটি হস্তান্তর করা হয়। শনিবার ১ মার্চ বিকেল ৫:৩০টার দিকে পুটিয়া সীমান্তে ২৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের, অন্যদিকে বিএসএফ এর পক্ষে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আজিত কুমার সহ বিএসএফ এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল-আমিন নিহত হন। বিজিবি সূত্রে জানা গেছে, পুটিয়া এলাকায় ভারত সীমান্তে ২৫০ মিটার এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে আল-আমিনের বাড়ির একটি গরু সীমান্তের শূন্যরেখায় চলে যায়। গরুটি আনতে আল-আমিন শূন্যরেখায় গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে হাসপাতালে আল-আমিন মারা যায়। শনিবার সকালে তার মৃত্যুর বিষয়টি বিজিবিকে নিশ্চিত করে বিএসএফ। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।